সেই দিনটা ছিল সানডে, ফেব্রুয়ারি মাসের এক সন্ধ্যা। রবিবার ছিল, তাই যথারীতি এটা ছিল ছুটির দিন। তাই আমি এবং আমার এক বন্ধু ঠিক করেছিলাম সন্ধ্যাটাকে উপভোগ করার জন্য কলকাতার পাটুলিতে বেড়াতে যাব। তাই আমি আর সে মানে আমার বন্ধু সেদিন বিকালে বেরিয়ে পড়ি। প্রথমে হাওড়া ময়দান থেকে বাস ধরে আমরা রওনা দিই শিয়ালদহ যাব বলে। শিয়ালদহ থেকে আমরা মাঝেরহাট লোকাল ধরে পৌঁছে যাই বাঘাযতীন স্টেশনে। বাঘাযতীন স্টেশন থেকে এই রাস্তাটি ছিল 20 মিনিটের হাঁটা। অবশেষে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থল পাটুলিতে। পাটুলিতে ঝিলের ধারে সারি সারি বসবার জায়গা করা রয়েছে ও রাস্তাটি খুব সুন্দর করে সাজানো রয়েছে। আমরা সেই পথ ধরেই হেঁটে চলেছি। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই চোখে পড়ে এই সুন্দর ফুলের গাছটা। গাছটার নাম জানি না, কিন্তু গাছটা ছিল সত্যিই খুব সুন্দর। সবাই গাছটার নিচে দাঁড়িয়ে ছবি তুলছিল, তাই আমিও তার মধ্যে বাদ যাই। এই গাছের নিচে দাঁড়িয়ে নিজের বেশ অনেকগুলি ছবি তুলেছিল। আচ্ছা, এই গাছটা কারোর নাম জানা থাকলে কমেন্টে জানিয়ে অবশ্যই। তারপর আমরা আরো কিছুটা হাঁটার পর চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি দেখতে। এই মন্দিরটি দেখতে ছিল অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। তারপর আমরা দেখতে পাই পটের মধ্যে এই দুর্গা প্রতিমা। শেষে আমরা পৌঁছে যাই পাটুলির এই বিশেষ আকর্ষণ ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজার। বাজারটি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। একটি জলাশয়ের উপর কাঠের পাটাতন দিয়ে তৈরি রাস্তা করে তার চারিপাশে সারি সারি নৌকার মধ্যে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছিল। সত্যি ব্যাপারটা আমার খুব আকর্ষণীয় লেগেছে। এই বাজারে বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি হচ্ছে, কিন্তু এই কাঠের পাটাতন দিয়ে